বাংলাদেশ ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প সরাসরি কথা না বলায় ভারত অনেকটাই হতাশ, অনেকটাই উদ্বিগ্ন। বহু ভরসায় চাতকের মতো আওয়ামী লীগের অনেকেই তাকিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের দিকে। ভেবেছিলেন সমসাময়িক বাংলাদেশ বিষয়ে কোনো ওলট পালট আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়েছে জাতিসংঘ। আর এই নিষেধাজ্ঞা কেন দিয়েছে, এটার তো অবশ্যই কোনো না কোনো কারণ আছে। সে কারণটা দেখলে আপনারা অবাক হবেন। এবং বিশেষ করে বিএনপি, আপনারা জানেন যে বিএনপিও সেম আওয়ামী লীগের মতো বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীরা, তাদেরকে কোনো মতে থামানো যাচ্ছে না। হ্যাঁ, তাদের জন্য এটা কিন্তু সতর্ক বার্তা, ইঙ্গিত দিয়েছে যে তাদের অবস্থা মানে আওয়ামী লীগের মতো হবে যদি তারা এটা থেকে শিক্ষা গ্রহণ না করে, এমনটাও কিন্তু বলে দিয়েছে। তো চলুন আমরা বেশি কথা না বলে আপনাদেরকে সরাসরি আমাদের স্ক্রিন থেকে সে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি। বাংলাদেশ ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প সরাসরি কথা না বলায় ভারত অনেকটাই হতাশ, অনেকটাই উদ্বিগ্ন এবং বিভ্রান্ত। আর বিভ্রান্ত বলে তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে বিবেচিত ভারতীয় মূল গণমাধ্যমগুলো, তারা আসলে বুঝে উঠতে পারছে না যে ডোনাল্ড ট্রাম্প আসলে কি বলল, তার কথার মাঝের জায়গা কি। একটা কথা নিয়ে তারা বেশ লাফালাফি শুরু করেছে, সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাপারটা মোদির উপরেই ছাড়লাম, ভারতের উদ্বেগের কথা শুনে বলে দিলেন ট্রাম্প। আচ্ছা, ভারতের কি উদ্বেগ? এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে সংবাদ সম্মেলনে ভেতরে তারা দুই নেতা যে কথা বলেছে, সেই দুই নেতার কথার মধ্যে তারা শুধুমাত্র তাদের বাণিজ্য, অর্থনীতি, এই বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। সেখানে না সংখ্যালঘু না মানবাধিকার এই প্রসঙ্গগুলিই নেই। আর ডোনাল্ড ট্রাম্প এগুলো নিয়ে পছন্দও করে না। তো মূল বিষয়টা ছিল যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন। তো সেটা তো শুরুতেই বলছে যে এখানে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই, অর্থাৎ বাইডেনের কথা বলেই প্রশ্নটা তুলেছিলেন এক ভারতীয় সাংবাদিক, কিন্তু এক সাথে সাথেই বলছে যে না, এখানে মার্কিন প্রশাসন, অর্থাৎ ওই প্রশাসন বাইডেন বা কে ছিল না ছিল এটা বড় কথা না, মোট কথা আমেরিকার কোনো ভূমিকাই নাই। তো তারপরে এখন বাংলাদেশে এটা হচ্ছে ওটা হচ্ছে সংখ্যালঘু নির্যাতন, সেটা বলছে যে এটা তো মোদির উপরে ছেড়ে দিলাম, তারাই শত শত বছর ধরে গবেষণা করে, একেবারে হুবহু যে কথাগুলো বলছে। এখন এটাকে তারা পজিটিভ করার চেষ্টা করছে, বলার চেষ্টা করছে যে বাংলাদেশের বিষয়টা মোদির উপরই ছেড়ে দিলাম। আচ্ছা, মোদির উপর যে ছেড়ে দিল, তো মোদি এখন বাংলাদেশকে হ্যান্ডেল করবে। মোদি তো গেছে যুক্তরাষ্ট্রের একটা শক্ত বক্তব্য, বিবৃতি বা ভূমিকা নেয়ার জন্য। সেই বাংলাদেশের পাশে থেকে ভারত কি করতে পারে? আর ভারতের ওই পাশেই তো এরকম দুই চোখ মোটা মোটা করে তাকায় আছে চীন। তখন ভারত যদি বাংলাদেশকে নিয়ে ঘুটুঘুটু করতে থাকে, চীন বসে থাকবে? চীন, পাকিস্তান, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগের অনেক বেশি অংশীদার এখন চীন। চীন একটু দূরে থাকছে, তাতে কি আছে? চীনের যে শক্তি, সেই শক্তির কাছে কি ভারত মানে পাত্তা পাবে? পাবে না। তো ভারত যদি হ্যান্ডেলই করতে পারতো, তাহলে তো বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনই সম্ভব ছিল না। যেদিন পট পরিবর্তন হয়েছে তার পরের দিন তো পাল্টা একটা অভ্যুত্থান করতো বা তারা যুদ্ধ বাধা দিত। পারলো না, সেই ক্ষমতা নেই। কেননা ভারত এখানে ওই অবস্থায় নেই যে তারা তাদের সামরিক শক্তি ব্যবহার করবে বা অন্য কোনো শক্তি ব্যবহার করবে। চীন সহ অনেকগুলো দেশ আছে ভারতের বিরুদ্ধে, তারা বসে থাকবে। এখানে একটা আঞ্চলিক স্বার্থের ব্যাপার আছে। তো মোট কথা, মোদির যে টার্গেট ছিল বা প্ল্যান ছিল ভারতের, যে আমেরিকা কোন একটা বড় ভূমিকা নিক, স্যাংশন দিক, গার্মেন্টস বলুক যে গার্মেন্টস কালকে থেকে আসবে না, বা অন্য কোনো ভাবে বাণিজ্যিক স্যাংশন মানে তারা দিতে পারতো, যেটা ডোনাল্ড লু বলছিল যে সেই সময় যে ভিসা নিষেধাজ্ঞা। তো সেই ভিসা নির্বাচনে যারা করবে, ভিসা নিষেধাজ্ঞা, তো নির্বাচন শেষ হয়ে গেছে, সরকার পরিবর্তন হয়েছে, এটা তো আর কোনো মানে থাকে না। তো ট্রাম্প তো নতুন করে কিছু করেনি। সে বলছে যে ভাইয়া, এটা আমাদের কিছু করার নেই, এটা বাংলাদেশ নিয়ে চিন্তা আমাদের না, এটা ভারতের, এটা ভারতই বলুক। ভারতকে এই কথাও বলেনি যে তোমরা ব্যবস্থা নাও। এটা নিয়ে এখন লাফাচ্ছে। আমি দেখলাম যে দেখেন, আনন্দবাজারের কি শিরোনাম, বাংলাদেশের ব্যাপারটা মোদির উপরেই ছাড়লাম, ভারতের উদ্বেগের কথা শুনে বলে দিলেন ট্রাম্প। ট্রাম্পকে প্রশ্ন করছে ভারতীয় এক সাংবাদিক, সেই প্রশ্নের উত্তরে বলছে,
এটা কোনো ভারত না। এখন ভারতের সাংবাদিক যদি তাদের প্রশাসনের অংশ হয়ে থাকে। দর্শক, এর মধ্যে আপনারা সরাসরি আমাদের স্ক্রিন থেকে ভিডিও ফুটেজ কিন্তু দেখতে পেয়েছেন। তো এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সর্বশেষ আরো একটা ভিডিও আছে, এটাও আমরা আপনাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করি। তো চলুন দর্শক। তাদের কোনো নোটে বলছে? বলেনি। এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা বলতেছে। ট্রাম্প জানিয়েছেন বাংলাদেশের বিষয়টি, হ্যাঁ পরেরটা সত্য, মানে একটার সাথে তারা তাদের অন্য একটা জুড়ে দিচ্ছে, যে মোদি উদ্বেগ প্রকাশ করছে। ওখানে সংবাদ সম্মেলনে যেটা, সেখানে মোদি কোনো কথাই বলেনি, বরং যখনই কি ট্রাম্প ছেড়ে দিল বাংলাদেশের বিষয়টা যে সেই দেখছে, কারণ তারা শত শত বছর ধরে এটা নিয়ে কাজ করছে, তখন ট্রাম্প কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বলেনি। তো ট্রাম্প তো বুঝছে যে সে একটা ফাঁদে আটকায় গেছে, তো সেই ফাঁদটার মধ্যে সে না জড়ানোর জন্য সে আস্তে করে কেটে পড়ছে আর কি, মোট কথা। তো ট্রাম্প জানিয়েছেন বাংলাদেশের বিষয়টি তিনি মোদির উপরই ছাড়ছেন। ওই দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে আমেরিকার কোনো গুপ্ত ভূমিকা নেই বলেও দাবি করেছেন। অর্থাৎ বাংলাদেশের ব্যাপারে তাদের কোনো গোপন কোনো মিশন নেই, তাদের কোনো ভূমিকা নেই। দুদিনের আমেরিকা সফরে গিয়েছেন মোদি। বৃহস্পতিবার বিকেল 4টা নাগাদ হোয়াইট হাউসে আসেন মোদি। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হয়। সূত্রের খবর, ওই বৈঠকেই বাংলাদেশ প্রসঙ্গ ওঠে। পড়শি দেশের পরিস্থিতি নিয়ে ট্রাম্পের কাছে নিজের উদ্বেগ ব্যক্ত করেন মোদি। ট্রাম্প জানান তিনি বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবগত। শেখ হাসিনার পতনের পর অনেকে দাবি করেছিলেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে গোপন কলকাঠি নাড়ছে মোদি। মোদির সঙ্গে আলোচনার শুরুতেই ট্রাম্প জানিয়ে দেন বাংলাদেশের পরিস্থিতিতে আমেরিকার কোনো হাত নেই। তাহলে কি আলোচনা হবে? মোদি যাই বলুক না কেন সেই দ্বিপাক্ষিক আলোচনায়, যেখানে কেউ ছিল না, কিন্তু প্রকাশ্যে যেটা বলছেন যে এই ব্যাপারে ট্রাম্প তো কোনো কথা বলতে ছাড়ে না, সে তো প্রকাশ্যে বলে যে জর্ডান মিশরকে জমি দিতে হবে ওই ফিলিস্তিনিদের জন্য, কিন্তু বাংলাদেশ নিয়ে বলছে না কেন? বলছে না যে বাংলাদেশ নিয়ে তো তার কোনো ইন্টারেস্ট নেই, বাংলাদেশের সাথে তার ডাইরেক্ট সরাসরি সম্পর্ক আছে। বাংলাদেশ আমেরিকা যা বলবে বাংলাদেশ সেটাই করবে, এরকম একটা আস্থার জায়গায় আছে। সর্বশেষ ভিডিও ইতিমধ্যে দেখতে পেয়েছেন। আসলে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেওয়ার এবং আওয়ামী লীগকে শাস্তি এবং তাদের দলকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া, এবং এটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তারা অনেক বড় অপরাধী ছিল, যার কারণেই জাতিসংঘের মতন তারাও কিন্তু কথা বলেছে। তো এই জন্য বিশেষ করে যারা ভুক্তবিন্দু আছেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আমরা দল ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত দল দেশ এবং জনগণের পক্ষে থাকবে। হ্যাঁ, যখনই তারা স্বৈরাচার হতে শুরু করবে, সে যেই হোক না কেন, সাথে সাথে মানে সেটা থেকে তাদের থেকে মানে তাদেরকে বয়কট করা আমাদের ইমানি দায়িত্ব আমরা মনে করি। তো যাই হোক, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন। আসসালাম।